Assalamu alaikum everyone. Welcome back to another video of 65 Compiler. আজকে আমরা দেখব সাবজেক্ট, প্রেডিকেট, প্রপোজিশনাল ফাংশনস আর মোস্ট প্রবাবলি কোয়ান্টিফায়ার্স আমরা টাচ করব। ওকে, সো যদি আমি শুরু করি ফার্স্ট কোয়েশ্চেন দিয়ে যে আর দিস, হ্যাঁ, এই যে স্টেটমেন্টগুলো যে এক্স ইজ গ্রেটার দেন ওয়াই বা এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু 3 অর এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়ালস টু 4, এগুলা কি প্রপোজিশন? এগুলা কি প্রপোজিশন? ওয়েল, your answer should be no, right? কারণ হচ্ছে গিয়ে এগুলা কোনোভাবে ডিফাইন করা যায় না। আমরা জানি প্রপোজিশন হচ্ছে গিয়ে একটা ডেক্লারেটিভ সেন্টেন্স দ্যাট ইউ ক্যান ডিম অ্যাজ ট্রু অর ফলস। ওকে, অ্যান্ড ইফ ইউ আর নট আন্ডারস্ট্যান্ডিং অর ইফ ইউ হ্যাভ ফরগটেন, নো ওয়ারিজ, আমাদের অলরেডি ভিডিওটা আছে ইন দ্য প্লেলিস্ট, গো চেক ইট আউট। সো প্রপোজিশন মানে হচ্ছে গিয়ে ট্রু বা ফলস ডিম করা যায় এমন কিছু স্টেটমেন্ট। কিন্তু এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 3 বা এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, এগুলো দেখে কোনোভাবেই বোঝা যাচ্ছে না যে if this is true or if this is false, তাই এগুলা প্রপোজিশন না। তাইলে আমরা কি করব? সো হোয়াট ইফ উই ওয়ান্টেড টু, হ্যাঁ, আমরা যদি চাইতাম যে এদেরকে প্রপোজিশন বানাবো, তাইলে কি করব আমরা? সো এটা একটা সিম্পল অ্যান্সার আছে। হোয়াট উই আর গোয়িং টু ডু ইজ উই আর গোয়িং টু মেক a statement. Okay, so let's write something down. Let's say x is greater than 4. Eh, x is greater than eh, greater than, just not greater than, or equals to hota ase, right? So or equals to 4, তাই না? সো এই জিনিসটা যে আমি মাত্র সেন্টেন্সে লিখলাম, এটার মধ্যে আমরা কিভাবে এটাকে মনে করো একটা প্রপোজিশন বানাইতে পারি, রাইট? কারণ এটা টেকনিক্যালি প্রপোজিশন না। সো নর্মালি আমরা কি করি, ফার্স্ট অফ অল আমরা বুঝে ফেলবো যে এগুলোকে কিভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি। যেমন এই এক্সটা এই সেন্টেন্সের মধ্যে বা এই স্টেটমেন্টের মধ্যে, এই পুরাটা স্টেটমেন্টের মধ্যে আমাদের এক্সটা হচ্ছে গিয়ে সাবজেক্ট। কি? আমাদের এক্সটা হচ্ছে সাবজেক্ট, কারণ আমাদের এক্সটাই ডিফাইন হচ্ছে। আর ইংলিশ ইউজ ওয়াইজ অ্যাজ ওয়েল, এক্সটা প্রথমে আছে, সো এই জন্যই এক্সটা সাবজেক্ট। ওকে, সো ইফ এক্স ইজ সাবজেক্ট, তাইলে এক্স কে যে মিন করতেছে, মনে করো এক্স, আমরা যে এক্স যে লিখলাম, হ্যাঁ, এই যে এক্স, এক্স কে ডিফাইন করতেছে বা এক্স এর অর্থ বা সংজ্ঞা, যে যে জিনিসটা দাঁড়াচ্ছে বা যেটা দিয়ে এক্স কে ডিফাইন করা যায় বা এক্স কে চিনা যাচ্ছে বা এক্স এর ডিফারেন্সিয়েটর। কারণ দেখো এখানে এক্স অনেকগুলোই আছে, কিন্তু প্রত্যেকটা এক্স কিন্তু একটা থেকে আরেকটা ডিফারেন্ট। এই যে এক্স আমরা ইউজ করতেছি রাইট নাও, এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়ালস টু 4, এটা কিভাবে ডিফারেন্সিয়েট করা যায়? অফকোর্স তুমি বলবা যে এক্স, এই এক্সটা একটু ডিফারেন্ট অন্যদের থেকে, কারণ দিস ইজ ইকুয়ালস টু অর গ্রেটার দেন 4, রাইট? আনলাইক আদার টু এক্সাম্পল, রাইট? এই দুইটা থেকে তো ডিফারেন্ট এরকমই। তাইলে আমরা বুঝতে পারলাম যে যেটা সামনে থাকবে, লেটস সে ওয়াই ইজ গ্রেটার দেন এক্স, রাইট? ওয়াই ইজ গ্রেটার দেন এক্স, যেটা সামনে থাকবে সেটা হচ্ছে কি আমাদের কি সাবজেক্ট, আর যেটা দিয়ে ডিফাইন হবে বা যেটা দিয়ে ডিফারেন্সিয়েট করা যাবে একটা সাবজেক্টকে, ওটা হচ্ছে গিয়ে প্রেডিকেট। কি? প্রেডিকেট। সো বলতে পারো যে সানদীপ, তাহলে কি 4 কি জাস্ট প্রেডিকেট? না, গ্রেটার দেন অর ইকুয়ালস টু এই পুরা পার্টটাই, যে এই পুরা পার্টটা যেটা দিয়ে এক্স কে আলাদা করা যাচ্ছে, ওটাই হচ্ছে গিয়ে প্রেডিকেট। সো আই উইল জাস্ট লাইক মার্ক ইট আপ। ওকে, এটা আমাদের কি, এটা আমাদের হচ্ছে প্রেডিকেট। Okay, so if we have understood what is a subject, what is a predicate, now let's say এই দুইটা যে আমি যে পিঙ্ক বক্সের আন্ডারে রাখছি, এই যে পুরা পার্টটা, এটাকে আমরা যদি আহ, একটা ইকুয়েশনে আনা যাইতো, কারণ আমরা জানি যে লেটস সে আমি এটাকে আবার লিখি এখানে, যে x is greater than or equals to 4,
এটাকে যদি মনে করো যদি আমরা এক্স এর মানটা বের করতে পারতাম, রাইট, যদি এক্স এর ভ্যালুটা জানতে পারতাম, অফকোর্স এটা একটা প্রপোজিশন হতে পারতো না, কারণ তখন হচ্ছে গিয়ে আমরা বলতে পারতাম না এটা ট্রু নাকি ফলস, রাইট, তখন একটা এই যে ইকুয়াল সাইন বা কোনো কিছু কনফার্ম করতে পারতাম। এই জন্য আমরা কি করি, আমরা বেসিকলি এগুলাকে একটা মানে ফাংশনের মতো ক্রিয়েট করি, নাম হচ্ছে প্রপোজিশনাল ফাংশন। কি? প্রপোজিশনাল ফাংশন। প্রপোজিশনাল ফাংশন, এটা বলতে কি সানদিত? সো প্রপোজিশনাল ফাংশন হচ্ছে গিয়ে আমরা প্রেডিকেটের সাবজেক্টকে একটা ফাংশনের মধ্যে এনে ওটার মধ্যে আমরা এক্স এর ভ্যালু ইনপুট করতে পারবো এরকম করে দেই, যাতে সিন্স এটা প্রপোজিশন না, এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু ফোর, এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু ফোর প্রপোজিশন না, আমরা যদি এটাকে একটা ফাংশন আকারে লিখি, হ্যাঁ, লাইক আ ফাংশন, নাও ইফ উই ইনপুট ভ্যালুজ, লেটস সে p ইজ ইকুয়ালস টু 1, হ্যাঁ, মানে x is equals to 1 in this function, তাহলে 1 greater than 4 হয়ে যায়, am I right? Yes, তাইলে কি এখন বলতে পারবো is this true or false? Of course. Is 1 equal to or greater than 4? No. So we will just easily just say কি we will say it is false. Let's say আমাদের p যদি এখন হয় যে 6, okay, sorry 6, তাহলে কি হবে? Is 6 equals to or greater than 4? Yes, so it is true. So propositional functionের কাজ হচ্ছে গিয়ে to make something which is not a proposition a proposition, হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে একটা মেকশিফট প্রপোজিশন। বলতে গেলে একটা px কে আমরা আনতেছি, মানে ফাংশন বানাচ্ছি, ফাংশনে ইনপুট দিতেছি। সো লেটস ডু সাম ম্যাথ, তাইলে আমাদের একটু ইজি হবে টু আন্ডারস্ট্যান্ড। আমরা যেভাবে যেভাবে দেখলাম যে একটা প্রপোজিশন মানে একটা ভ্যারিয়েবল দিয়ে আমরা করছি, আমরা আবার আরেক, আমরা যদি চাই তাইলে আমরা অন্য ভ্যারিয়েবল দিয়ে করতে পারবো। যেমন let's say let q x y denote the statement x equals to y plus y x equals to y plus 3. What are the truth values of the propositions q 1 2 and q 3 0? So আমরা জানি যে x y যেহেতু বলছে তো মানটা ওইরকম বসবে। So let's do it. So let's for the first value হচ্ছে q 1 2, before that আমাদের denote করতে হবে, হ্যাঁ। So let's erase this first. Okay, let's denote it first. So x equals to y plus 3 এটা কিন্তু প্রপোজিশন না, কিন্তু আমরা এটাকে একটা মেকশিফট প্রপোজিশন বানাইতে পারি কিভাবে? প্রপোজিশনাল ফাংশন ইউজ করে, যেটা হচ্ছে গিয়ে q xy equals to x equals to y plus 3. এখন এটা একটা প্রপোজিশনাল ফাংশন হয়ে গেছে, দ্যাট মিন্স আমরা এখন ভ্যালুস গুলা ইনপুট করতে পারবো। I'm sorry if my voice feels a bit down. I have been under the weather for a while. Okay, so যদি হচ্ছে এটা হয়ে থাকে, তাহলে আমি এখন যদি 1 আর 2 বসাই ফর কিউ, তাহলে you know what to do. So 1 আসবে এদিকে, 2 আসবে হচ্ছে গিয়ে y এর ভ্যালুতে প্লাস 3। ওকে, সো এখন যদি দেখি তাহলে কি is this statement true or false? Is this statement true or false? Of course this is false, because আমরা যদি 2 plus 3 করি তাহলে 5 আসে, 1 is not equals to 5, so এটা false. এরপরে যদি এখন আমরা কিউ একটা ই দিছিল 3 0, রাইট, সো 3 0 করি, সো x equals to 3, y is equals to 0 plus 3, and 0 plus 3 তো 3, আর 3 is equals to 3, so is this? Yeah, this is true. So if we understand this now, তাহলে এখন আমরা বাকি সবগুলো করতে পারবো। You can do this question as your task, okay? And if you want, you can DM me those answers. If আমরা যদি প্রেডিকেট সাবজেক্ট আর প্রপোজিশনাল ফাংশন এখন বুঝে থাকি, তাইলে আমরা এখন কোয়ান্টিফায়ারে যাব। কোয়ান্টিফায়ারে যাওয়ার আগে ও স্পয়লার একটু দিয়ে দিছি। সো কোয়ান্টিফায়ারে যাওয়ার আগে আমরা একটু নিজে কোশ্চেন করি যে কোয়ান্টিফায়ার বলতে আমরা কি বুঝি। কোয়ান্টিফায়ার আমরা যদি বুঝতে চাই তাহলে লেটস সে কোয়ান্টিফায়ার এটা কই থেকে আসে শব্দটা? কোয়ান্টিফায়ার শব্দটা আসে হচ্ছে গিয়ে ইংলিশ ওয়ার্ড কোয়ান্টিফাই থেকে। কোয়ান্টিফাই,
ওকে, কোয়ান্টিফাই মানে কি? কোয়ান্টিফাই মানে কোনো জিনিসকে পরিমাপ করা বা পরিমাণ দেওয়া, বা লেটস সে কোনো 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 কিছুর স্কেল বোঝানো। হ্যাঁ, কোনো একটা জিনিস, লেটস সে এখানে অনেক মানুষ আছে। হ্যাঁ, লেটস সে দিজ আর লাইক মানুষের মাথা হলে না, মানুষ আঁকেই ফেলে, এই যে অনেক মানুষ আছে। হ্যাঁ, এক্সকিউজ মি ফর মাই হেড ড্রয়িং, বাট দিস ইজ দ্য বেস্ট আই ক্যান ডু। ওকে, অনেক মানুষ আছে। তাইলে এই জিনিসটাকে কোয়ান্টিফায়ার কি করবে? বলতে পারবে যে দেয়ার আর সেভারাল পিপল হিয়ার। হ্যাঁ, এতক্ষণ জাস্ট বলতেছিলাম যে মানুষ আছে, কিন্তু কোয়ান্টিফায়ার কি করবে? বলবে যে এটার কোয়ান্টিটি, হ্যাঁ, কোয়ান্টিফাই বা এটার কোয়ান্টিটি বলতে পারবে। দ্যাট ইজ হোয়াট আ কোয়ান্টিফায়ার ডাজ, কোয়ান্টিটি বলে। সো বলতে পারো যে এখানে সেভারাল মানুষ আছে, এখানে তুমি বলতে পারো যে এক্সাক্ট গোনাও যদি গোনা যায় 1 2 3 4 5 7, এখানে বলতে পারো 7 পিপল আছে বা লট অফ পিপল আছে। হুম, বাট ইফ দের ইজ লাইক আ কনসার্ট হিসেবে 7 জন অনেক কম, সো ভেরি স্মল অ্যামাউন্ট অফ পিপল, স্মল পিপল। হ্যাঁ, সো কোয়ান্টিফাই মানে কোয়ান্টিফাইটা কোয়ান্টিফাই থেকে মানে থেকে আসে। কোয়ান্টিফাই মানে কি? কোনো কিছুর পরিমাপ দেওয়া বা জিনিসের স্কেল বা কোয়ান্টিটি বোঝানো। সো আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড যে হোয়াট ডাজ আ কোয়ান্টিফায়ার ডু। ইফ ইউ হ্যাভ, তাইলে আমরা একটু উপরে যাই। মানে অনেকজন ইচ্ছে বলবে ছবিগুলো কিসের সাস ছবি, বাট উইল গেট ব্যাক টু দ্যাট ইন আ বিট। ওকে, সো এখন যদি আমরা আসি, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড টু থিংস। ফার্স্ট অফ অল, একটা কোয়ান্টিফায়ার তো আমি বললাম এইমাত্র যে জিনিসকে মানে সাইজ বোঝায় বা কোনো কিছুর স্কেলটা বোঝায়। আবার এটা একটা ফাংশন আছে হচ্ছে কি, যে প্রপোজিশনাল ফাংশনকে একটা প্রপার প্রপোজিশন বানায় ফেলে। এটা বলতে কি বুঝি? মানে একটা প্রপোজিশনের মানে ফাংশন যখন আমরা ডিনোট করি, তো ওটাকে একটা ভ্যারিয়েবল হিসেবে নেই, রাইট? সো ওটার মানে সাইজটা যখন বুঝায় ওটাকে কোয়ান্টিফায়ার বলে। আই নো দিস উইল বি আ লিটল বিট কনফিউজিং। আমরা যখন ম্যাথস করব বা লেটস এক্সাম্পলস গুলো দেখবো তখন আমাদের ইজি হবে। সো মোর অন দ্যাট লেটার। আমরা এখন যাচ্ছি, there are two types of quantifiers. Okay, two types of quantifiers. uh, there are two types of quantifiers. Let's say one is universal quantifier, universal, একটা হচ্ছে গিয়ে existential quantifier। কেমন? existential। ওকে, সো ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার সিম্বলটা এরকম থাকে, একটা উল্টা এ, এরপরে এক্স, কারণ এটা মানে বোঝাচ্ছে যে এক্স এর মানে মানে রেঞ্জ বা কোয়ান্টিটিটা কত। আর এটা হচ্ছে এক্সিস্টেন্সিয়াল এর সিম্বল, যেটা হচ্ছে বোঝাচ্ছে এক্স এর এক্সিস্টেন্সিয়াল ভ্যালু কত। সো এটা মানে বলতে কি বোঝায় আমি বলি। ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার হচ্ছে গিয়ে ফর অল, ফর এভরি। যদি ফর অল ফর এভরি হয়ে থাকে, তাইলে এটা মানে বলতে বোঝা যাচ্ছে যে প্রত্যেক, ফর এভরি মানে কি? প্রত্যেক জনের জন্য হচ্ছে গিয়ে এটা মানে এফেক্টিভ বা লাগু হয়। হ্যাঁ, আর এক্সিস্টেন্সিয়াল মানে হচ্ছে গিয়ে মানে অ্যাটলিস্ট, অন্তত। ওকে, সো ইট ইজ লাইক এভরি আর অ্যাটলিস্ট ওয়ান। ওকে, প্রত্যেকজন আর অন্তত একজন। এটা মানে বোঝায় যে লেটস সে আমার কাছে 5টা স্টিক আছে, তাইলে যদি মানে 4টাই ভুল হয়, বাট একটা একটা যদি কারেক্ট হয়ে যায়, মানে অ্যাটলিস্ট ওয়ান, ডাজেন্ট ম্যাটার যে বাকি 4টা কি হয়েছে, তাইলে এই জিনিসটা আমার এক্সিস্টেন্সিয়ালটা ট্রু হয়ে যায়। হাউ এভার, আমার কাছে 5টা স্টিক আছে। ওকে, এখন আমি যদি চাই যে কাটতেছি, মানে ভালো, মানে এটা ভালো গেছে, এই স্টিকটাও ভালো আছে, এই স্টিকটাও ভালো আছে, এই স্টিকটাও ভালো আছে, এই স্টিকটাও ভালো আছে, হাউ এভার লাস্ট একটা স্টিক হয় নাই বা ভালো না বা ব্যাড কোয়ালিটির, তাইলে ইন দিস কেস আমাদের যে ইউনিভার্সাল আমরা একটু আগে দেখলাম যে ফর এভরি যেটা, হ্যাঁ, ফর এভরি যেটা, এটা হচ্ছে গিয়ে কি হয়ে যাবে? ফলস হয়ে যাবে। কি হবে? ফলস হবে। ফলস হবে কারণ কেন? কারণ হচ্ছে কি আমাদের বলা আছে যে ফর এভরি কি? ফর এভরি। সো যদি ফর এভরি হয়ে থাকে,
তাইলে যদি ফর এভরি মানে কি প্রত্যেক, প্রত্যেক মানে এভরিওয়ান। সো ইভেন ইফ যদি একটাও ভুল হয়ে যায় তাইলে এই স্টেটমেন্টটা কি হয়ে যায়, ফলস হয়ে যায়। আর ফর দিস টু বি ট্রু, সো যদি আমরা সিম্পল ভাষা বুঝি, যে ফর ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার টু বি ট্রু, everyone has to be true, everyone, ওকে। এটা এভরিওয়ান কখন, যখন ট্রু হবে। আর যদি ফলস হয় কখন ফলস হয়ে যাবে, সামথিং, ধরো সামথিং বা সামওয়ান, মনে করো একটাও যদি হয়, ফলস হয়ে গেলে কি হয়ে যাবে, ফলস হয়ে যাবে। সো আই হোপ ইউ আন্ডারস্টুড দ্য ইউনিভার্সাল স্টাফ। তাইলে এই সেন্সে যদি মানে বুঝে থাকো যে এভরিথিং, হ্যাঁ, বা এভরিওয়ান যদি মনে করো ফর ইউনিভার্সাল হয় আর এক্সিস্টেন্সিয়াল যদি অ্যাটলিস্ট হয়, তো আমরা জানলাম যে ইউনিভার্সালের অপোজিট কি বা নেগেশনটা কি, যে একটা ভুল হইলেই বা সামথিং ভুল হইলেই তোমার নেগেশন হয়ে যায়। আর যদি মনে করো এক্সিস্টেন্সিয়ালের সময়, তাহলে নেগেশন কোন সময় হবে? আই আই থিঙ্ক ইউ গেস ইট রাইট। এক্সিস্টেন্সিয়ালের যখন, যদি আমাদের এক্সিস্টেন্সিয়াল মানেটা কি, যে অ্যাটলিস্ট ওয়ান, এর মানে যদি অ্যাটলিস্ট ওয়ান না হয় এর মানে কোনোটাই না। আমরা একটু আগে দেখলাম যে চারটা স্টিক ভুল হওয়ার পরেও বা খারাপ কন্ডিশন হওয়ার পরেও একটা স্টিক যদি ভালো কন্ডিশনে থাকে, এক্সিস্টেন্সিয়ালটা ট্রু হয়ে যায়। হ্যাঁ, কারণ ইট জাস্ট সিজ যে একটা অন্তত একটা আছে কিনা, অন্তত একটা আছে কিনা। আর যদি অন্তত একটাও না থাকে এর মানে কি কোনোটাই ঠিক না বা কোনোটাই মানে সবগুলোই ভুল, রাইট? তো দ্যাট ইজ ওয়েন এক্সিস্টেন্সিয়ালটা ফলস হয়ে যায়, ওকে। More on that later. Let's have some example. Okay, we have three people here. Many people জানে এদের কারা, like who are they? Many people don't. So there are, let's say, these are politicians. Okay, politicians of Bangladesh. So and what I have written is এই যে px দেখতেছো, এই px টা হচ্ছে গিয়ে একটা প্রপোজিশনাল ফাংশন, একটু আগে দেখে আসছি। আমার প্রপোজিশনাল ফাংশনে আমি ডিনোট করছি যে politicians are honest. So in my opinion, politicians are honest. Okay, so we have this guy, and this guy. And now, এখন আমার কথাটা হলো যে যদি আমি লিখি যে ইউনিভার্সাল, হ্যাঁ, ফর অল অফ এক্স, আমরা কথাটা বলবো এরকম যে ফর অল অফ এক্স পি এক্স। যখন ইউনিভার্সাল লিখবো তখন আমরা বলবো যে ফর অল অফ এক্স, এই যে ফর অল অফ এক্স পি এক্স, ওকে। যখন ইউনিভার্সালটা আসবে তখন আমরা এরকম ডিনোট করবো, ওকে। সো ফর অল অফ এক্স পি এক্স, তাইলে এটার মনে করো ইউনিভার্সাল মানে কোয়ান্টিফাইটা কি হইতে পারে? অফকোর্স আই থিঙ্ক ইউ গেসড ইট রাইট, যে এভরি পলিটিশিয়ানস আর অনেস্ট। কারণ আমাদের পিএক্সটা কি ছিল, আমাদের পিএক্সটা ছিল হচ্ছে গিয়ে পলিটিশিয়ানস আর অনেস্ট, রাইট? আর আমাদের ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার মানে কি, যে প্রত্যেকজন বা মানে এভরি ওয়ান, রাইট? এভরি ওয়ান ইজ, তাহলে এভরি ওয়ান যদি এটা হয় এভরি ওয়ান, আর এটা যদি হয় পলিটিশিয়ানস আর অনেস্ট, তাহলে আমরা বলতে পারি যে এভরি পলিটিশিয়ান, পলিটিশিয়ান, হ্যাঁ, ইজ অনেস্ট। বা সিন্স আমরা ইউনিভার্সাল ইউজ করতেছি, তাহলে এটা বলতে পারি, এটা তো গ্রামাটিক্যালি বললাম, এটা বলতে পারি ডিরেক্টলি যে অল পলিটিশিয়ানস, হ্যাঁ, বোথ আর রাইট, অল পলিটিশিয়ানস আর অনেস্ট। হুম, এটা ঘুরে ফিরে একই কথা, জাস্ট ডিফারেন্ট, টু ডিফারেন্ট ওয়েজে লিখলাম, ওকে। অল পলিটিশিয়ানস আর অনেস্ট, এভরি পলিটিশিয়ান ইজ অনেস্ট, ওকে। সো তাইলে এখন যদি আমি বলি যে, এখন যদি আমি লিখি, ওকে হোল্ড অন, let's just skip one and then use the other one. You can write in two ways if you want, okay? কোনো প্যারা নেই। সো এখন যদি আমরা লিখি যে, সো এখন কি আসবে, অফকোর্স ইউ গেসড ইট রাইট, যে এক্সিস্টেন্সিয়াল মানে কি অ্যাটলিস্ট ওয়ান, পিএক্স, পিএক্স আমাদের কি, পলিটিশিয়ানস আর অনেস্ট, হ্যাঁ।
তাইলে এটার আসবে কি, অ্যাটলিস্ট ওয়ান আগে লিখে ফেলবো, অ্যাটলিস্ট ওয়ান, হ্যাঁ, অ্যাটলিস্ট ওয়ান পলিটিশিয়ান, অ্যাটলিস্ট ওয়ান হচ্ছে গিয়ে এক্সিস্টেন্সিয়ালের, আর পিএক্স এর জন্য হচ্ছে গিয়ে এটা পলিটিশিয়ান, সরি, ইজ অনেস্ট। এর মানে হলো যে এখানে তো টোটাল কয়টা পলিটিশিয়ান, তিনজন, রাইট? সো তিনজন পলিটিশিয়ান হইলে ইএক্স পিএক্স কখন ট্রু হবে, বা সরি, দাঁড়াও এক মিনিট, সিন্স যেরকম ফর অল অফ এক্স পি এক্স এরকম লিখলাম না, তো এই যে এক্সিস্টেন্সিয়াল ডিনোশনটা এরকম যে দেয়ার এক্সিস্টস, দেয়ার এক্সিস্ট at least an element, at least an element x such that, okay, এরপরে হচ্ছে গিয়ে লিখলা, হ্যাঁ, such that px is এত, সো দেয়ার এক্সিস্ট অ্যাট লিস্ট অ্যান এলিমেন্ট, হ্যাঁ, এই যে আগে বললাম যে অ্যাট লিস্ট এটা ডিনোশন জাস্ট এরকম, এরকম আমাদের মানে মুখস্থ রাখতে হবে না, বাট জাস্ট পড়ার সময় এরকম বলতে পারে যে দেয়ার এক্সিস্ট অ্যাট লিস্ট অ্যান এলিমেন্ট, হ্যাঁ, এক্স ইন দ্য পিএক্স, যে such that at least one politician is honest, ওকে। সো এখন আমরা একটু দেখি যে let's see this. সো আমরা আবার রিভিউ করি যে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারটা কি ছিল, যে এভরি, হ্যাঁ, বা অল পলিটিশিয়ান আর অনেস্ট, ঠিক আছে? এভরি বলতে পারি, আবার বলতে পারি কি অল, ওকে। অল তাইলে গ্রামাটিক্যালি চেঞ্জ হবে যে আর ডিসঅনেস্ট, হ্যাঁ, এগুলোতে আমি আর গেলাম না। সো ইউনিভার্সাল মানে কি এভরি বা অল, আর এক্সিস্টেন্সিয়াল মানে অ্যাটলিস্ট ওয়ান। এর মানে যে যদি এই তিনজনের মধ্যে, এক্সকিউজ মি, এই তিনজনের মধ্যে যদি একজনও ডিসঅনেস্ট হয়ে থাকে, তাইলে আমার যে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারটা আছে, যেখানে আমি বলছি যে এভরি পলিটিশিয়ান ইজ অনেস্ট বা অল পলিটিশিয়ানস আর অনেস্ট, এটা ফলস হয়ে যাবে। ডাজেন্ট ম্যাটার, মনে করো একজন একজন, হ্যাঁ, আমি আর বললাম না, একজন হয়তো বা এটা আপনাদের উপর ডিসাইড করা, আই এম হ্যাভিং নো ওপিনিয়ন অন দিস, হ্যাঁ, আই ডোন্ট ওয়ান্ট টু গেট ইন বিফ, বাট ইউ নো, মনের মধ্যে থাকলে ইউ নো, ওকে। সো এদের মধ্যে একজনও যদি ডিসঅনেস্ট হয়ে থাকে, তাইলে এই যে টার্মটা যে ইউনিভার্সাল কোয়ান্টিফাই করতেছে বা ফর অল অফ এক্স, এটা আর প্রযোজ্য হয় না, বা এটা আর মানে এটা সব ফলস হয়ে যাবে, হ্যাঁ, এটা ট্রু রইল না। কারণ একটাও না হইলে এর মানে কি প্রত্যেকজন যে আমাদের যে প্রত্যেকজন প্রত্যেকজন তো আর হইতেছে না, তাইলে মনে করে একটা তো আছে, হ্যাঁ, একটা তো ডিসঅনেস্ট আছে। এরা যদি বুঝে থাকি, তাহলে এক্সিস্টেন্সিয়াল বুঝার কথা যে এই তিনজনের মধ্যে যদি দুইজন খারাপ হয়ে থাকে, বা এই দুইজন খারাপ হয়ে থাকে, বা এই দুইজন খারাপ হয়ে থাকে, তাইলে একজন যে ভালো থাকবে, ও মানে একজন যদি একজনও যদি ভালো থাকে, তাইলে হচ্ছে কি এক্সিস্টেন্সিয়াল মানে কোয়ান্টিফায়ারটা অ্যাপ্লাইড হবে, ওকে। তাইলে তুমি যদি এটা বুঝে থাকো, তাহলে কাউন্টার এক্সাম্পলটা কি আমি বুঝাই। কাউন্টার এক্সাম্পল ইজ বেসিকলি যে কেসটা দিয়ে আমরা প্রুভ করতে পারি যে একটা, মনে করো একটা মানে একটা কোয়ান্টিফায়ার ফলস, এটা বলতে কি বুঝাও সামদিদ? সো লেটস সে, ওকে, সো লেটস ডু ওয়ান থিং, যে এখানে মাত্র বললাম কি যে অল, হ্যাঁ, পলিটিশিয়ানস, সরি, পলিটিশিয়ানস, ও মাই গড, পলিটিশিয়ানস, হ্যাঁ, আর অনেস্ট, তাইলে বা এরকম বলা যায় যে যে লেটস সে অ্যাটলিস্ট ওয়ান, হ্যাঁ, অ্যাটলিস্ট ওয়ান, লিস্ট ওয়ান পলিটিশিয়ান ইজ অনেস্ট,
এটার কাউন্টার এক্সাম্পল কি হবে? কাউন্টার এক্সাম্পল মানে হচ্ছে গিয়ে সাচ অ্যান এক্সাম্পল যেটা দিয়ে তুমি একটাকে ফলস প্রুফ করতে পারো। তাইলে অ্যাটলিস্ট ওয়ান এর মানে কি? এটা একটা এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার না? এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার যদি আমরা বুঝে থাকি, তাহলে এটার ফলস কি হবে? মানে একটাও যদি না হয় তাহলে একটা, অ্যাটলিস্ট ওয়ান মানে কি? একটা, হ্যাঁ, অন্তত একটা। এটা যদি ফলস হয় তাহলে কি হবে? কোনোটাই না, রাইট? সো নট ইভেন, হ্যাঁ, নট ইভেন ওয়ান পলিটিশিয়ান পলিটিশিয়ান ইজ অনেস্ট। তাইলে আমরা বলতে পারবো যে এই যে লাইনের, হ্যাঁ, সরি, মাই ব্যাড, একটু দাঁড়া, চলে, এই যে লাইনের কাউন্টার এক্সাম্পলটা হচ্ছে গিয়ে, হ্যাঁ, এটা, এই লাইনটা, যে নট ইভেন ওয়ান পলিটিশিয়ান ইজ অনেস্ট। ওকে, আমরা নেগেশনও বলে থাকি। কাউন্টার এক্সাম্পল আরেক জায়গায় কাজে লাগে, যেমন হচ্ছে গিয়ে, আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড যে এটা কি লিখছি। সো এটা যদি বুঝে থাকি, তাহলে আমরা যদি ইউনিভার্সালেরটা আবার লিখি, হ্যাঁ, যে এভরি পলিটিশিয়ান, হ্যাঁ, এভরি পলিটিশিয়ান ইজ অনেস্ট। এটার কাউন্টার এক্সাম্পল কি হইতে পারে? অফকোর্স আমরা জানি যে এটার যদি উল্টাটা হয় বা এটার যদি নেগেশনটা হয়, তাইলে আমরা তো বলবো না যে লাইক এভরি পলিটিশিয়ান ইজ নট অনেস্ট, হ্যাঁ, এটা তো হয় না। এটা আমরা বলতে পারি যে সাম পলিটিশিয়ানস আর ডিসঅনেস্ট বা সাম পলিটিশিয়ানস আর নট অনেস্ট, হ্যাঁ, বাট নট এভরি পলিটিশিয়ান ইজ অনেস্ট, এটাও বলা যায়, রাইট? কারণ আমাদের তো কাউন্টার এক্সাম্পলটা কি? কাউন্টার এক্সাম্পলটা হচ্ছে কি, এমন একটা এক্সাম্পল যেটাতে আমরা এটাকে ফলস প্রুফ করতে পারি। ফর এ ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার আমাদের হচ্ছে গিয়ে, মনে করো, সব যে ভুল হইতে হবে এরকম না, শুধুমাত্র একটা ভুল হইলেই আমাদের কাউন্টার এক্সাম্পলটা এসে যায়। সো আমরা বলতে পারি যে এটা কিভাবে কাউন্টার করা যায়? কাউন্টার করা যায় এরকম যে, uh, let's say there is one politician. এটা অনেকভাবে লেখা যায়। এটা এরকম একভাবে লেখা যায়, আমি ইরেজ করে আবার একটা লিখতেছি, কারণ there is one politician who is dishonest. তাইলে তো ব্রেক হয়ে যায় না, কারণ আমাদের তো ক্লেম ছিল যে সবই অনেস্ট, হ্যাঁ, এটা একভাবে লেখা যায়। আবার ইরেজ করে আমি লিখি অন্যটা, এটা লেখা যায় যে যে নট এভরি পলিটিশিয়ান ইজ অনেস্ট। হ্যাঁ, এটা আমার ফেভারিটটা হচ্ছে গিয়ে, যেটা আই থিঙ্ক এর সবচেয়ে হেল্পফুল হবে, দ্যাট ইজ সাম পলিটিশিয়ানস আর অনেস্ট অর ডিসঅনেস্ট, যেটাই লিখতে চান। এটাতে কি হয়? এটাতে বেসিক্যালি আমাদের মানে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারটা ক্যান্সেল আউট হয়ে যায়। কারণ আমরা তো জানি এভরি, সাম আর এভরির মধ্যে ডিফারেন্সটা কি? যে সাম মানে কিছু কিছু, আর এভরি মানে প্রত্যেক। সিন্স প্রত্যেকটা হচ্ছে না, কিছু কিছু মানে দিয়ে মিন করতে পারি যে আমরা, মানে কিছু কয়েকজন হচ্ছে গিয়ে অনেস্ট, কয়েকজন ডিসঅনেস্ট, তাই না? তাইলে তো যে আমাদের কন্ডিশনটা ছিল যে প্রত্যেক জনেরই হইতে হবে অনেস্ট, ওটা তো অটোমেটিকলি ব্রেক হইতেছে। সো আমরা এটা বুঝতে পারলাম যে, মনে করো, ইউনিভার্সালের অপোজিট হচ্ছে গিয়ে, হ্যাঁ, অপোজিট হচ্ছে গিয়ে সাম, মানে ইউনিভার্সাল মানে কি? এভরি, রাইট? তাইলে এটার অপোজিট হচ্ছে গিয়ে সাম, আর এক্সিস্টেন্সিয়াল হচ্ছে গিয়ে মানে অ্যাটলিস্ট ওয়ান, রাইট? এটার অপোজিট হচ্ছে গিয়ে নো ওয়ান বা নাথিং, নান। দ্যাটস দ্য মোর বেটার অপশন, নান। ওকে, সো আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড যে এটার উল্টা কি হইতে পারে না হইতে পারে। ওকে, এটা বুঝে থাকলে
লেটস ডু সাম ইজি কুইক প্রবলেমস, তাইলে আমাদের একটু মানে বুঝতে ইজি হবে। সো ফার্স্ট অফ অল আমরা ডিনোট করব, ডিনোট করে ফেলি এটা ফার্স্ট কোয়েশ্চেনটা আপনার একটু পড়ে নিন যে পি এক্স কি ডিনোট করতে বলছে তো, সো আমি এরকম করে দিলাম, হ্যাঁ, এক্স প্লাস ওয়ান। এখন বলতেছে হোয়াট ইজ দ্য ট্রুথ ভ্যালু অফ ইউনিভার্সাল মানে ফর অল অফ পি এক্স, হ্যাঁ, এটার ট্রুথ ভ্যালু কি হবে, where the domain consists of real numbers। আমরা রিয়েল নাম্বারস বলতে কি বুঝি, রিয়েল নাম্বার বলতে আমরা বুঝি 0 1 2 3, হ্যাঁ, টিল মানে আনটিল ইনফিনিটি, রাইট, যেগুলো আমরা কাউন্ট করতে পারবো, হ্যাঁ, 1 2 3 4 5 কাউন্ট করলে আরো অনেক নাম্বারস পাবো আমরা, হ্যাঁ, অনেক অনেক নাম্বারস। সো ইউনিভার্সাল মানে আমরা বলছে ফর অল অফ এক্স পি এক্স, ফর অল অফ এক্স পি এক্স আমাদের কি এই স্টেটমেন্টটা মানে ট্রু নাকি। ফর অল অফ এক্স পি এক্স মানে কি আমাদের প্রত্যেকটা এভরি এভরি নাম্বারটা আমাদের এভরি নাম্বার আমাদের এই কন্ডিশন মিট করতে হবে। কন্ডিশনটা কি আমাদের, কন্ডিশনটা হচ্ছে কি এক্স প্লাস ওয়ান কি এক্স থেকে গ্রেটার কি না। সো লেটস টু 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 থ্রি এক্সাম্পল, তাইলেই আমরা বুঝে ফেলবো। লেটস সে এক্স এর আমাদের মনে করো পির ভ্যালু আমরা ধরলাম জিরো, মানে এক্স এর ভ্যালু ধরলাম জিরো ইন দ্যাট ফাংশন। সো জিরো প্লাস ওয়ান কত হয়, আমরা মানে এক্স এর জায়গায় জিরোজ ইনপুট করলাম কারণ আমরা এক্স এর ভ্যালু জিরো নিতেছি। সো পরে ওয়ান, তাহলে জিরো প্লাস ওয়ান ইজ ওয়ান। সো ইজ ওয়ান গ্রেটার দেন জিরো? ইয়েস। সো লেটস টেক অ্যানাদার নাম্বার ওয়ার হচ্ছে গিয়ে লেটস টেক হচ্ছে সিক্স। ওকে, সো সিক্স প্লাস ওয়ান গ্রেটার দেন সিক্স, কারণ আমাদের দুইটা ভ্যালু হচ্ছে এক্স এর ভ্যালু দুইটা নিতেছি আমরা সিক্স, হ্যাঁ। তো সিক্স প্লাস ওয়ান কত, সেভেন। তো এই সেভেন গ্রেটার দেন সিক্স, ইয়েস। সো এটা আগে যাবে কারণ প্রত্যেকবারই আমাদের প্লাস ওয়ান হচ্ছে, রাইট। উই লুক এট দিস, উই বোথ হ্যাভ এক্সেস, রাইট। হাউএভার লাইক দ্য লেফট সাইড হ্যাজ প্লাস ওয়ান অলওয়েজ। তো যেই নাম্বার ইনপুট করি না কেন লেফট সাইডটা একবার প্লাস ওয়ান হবেই, রাইট। উইচ ইজ ওয়াই এভরি নাম্বার উই ইনপুট, হ্যাঁ, এভরি নাম্বার উই ইনপুট ইন এক্স অটোমেটিক লেফট সাইড প্লাস ওয়ান হবে। এর মানে অটোমেটিক এক্স থেকে এই রাইট সাইড থেকে বড় হবে। Okay, this is why for every value of px, for every, since universal quantifier, this question is true. Okay, I hope you have understood. So let's do another one. So এখানে এখন আসছে qx। so qx এর মধ্যে আমি আবার ডিনোট করে দিই ফার্স্ট। so x, হ্যাঁ, আবার রিয়েল নাম্বারস এ আসছে। ওকে, সো ইজ দিস, আমাদের আবার বলছে যে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারটা বের করতে ফর অল অফ সরি ফর অল অফ কিউ এক্স আমাদের কি বের করতে হবে যে ইজ ইট ট্রু অর নট। সো এক্স এর ভ্যালু যদি আমরা রিয়েল নাম্বার ধরি এর মানে কি এগুলো ধরবো, রাইট, যে জিরো থেকে মানে পজিটিভ ইনফিনিটি আগ পর্যন্ত যেগুলো কাউন্ট করা যায় নাম্বারগুলো। সো এটা যদি ধরে থাকি, সো লেটস টেক ওয়ান নাম্বার, লেটস টেক আ বিগ নাম্বার ফার্স্ট এন্ড লেটস গো স্মলার নাম্বারস, রাইট। সো লেটস সে এক্স, ওকে, আমরা নিলাম এক্স এর ভ্যালু সিক্স। সো ইজ সিক্স গ্রেটার দেন টু, মানে ইজ টু গ্রেটার দেন সিক্স? নো। এরপরে হচ্ছে গিয়ে is zero, আমরা যদি এখন জিরো ইনপুট করি, is zero greater than 2, sorry smaller than 2? Yeah, right, you're right. Is 1 greater than 2, I mean smaller than 2? Yes, you're right. But আমরা যদি পরে হচ্ছে let's say is 2 greater than 2 বা is 2 smaller than 2? না, right, because it's equals. So we are saying যে anomaly আছে একটা দুইটা আর এর থেকে বড় যতগুলো ভ্যালু হবে প্যারা, only two values that were working were these two. ওকে, কন্ডিশনালি আমরা যখন সিক্সটা নিছি তখনই হচ্ছে গিয়ে আমাদের বন্ধ করার কথা, কারণ ম্যাচ করতেছে না। আমরা কি জানি যে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারের মধ্যে একটা ম্যাচ না করলেই ওই স্টেটমেন্টটা পুরো ফলস। বাট ফর ইয়োর আন্ডারস্ট্যান্ডিং আমি জিরো নিলাম, ওয়ান নিলাম, ওকে। সো টু প্রুভ, হ্যাঁ, টু আর এটা তো হইলেও না, সো মোর দেন ওয়ান। এখানে তো মানে এখানে তো মনে করো মোর দেন ওয়ান একটা হইলেও মানে মোর দেন ওয়ান এনমিলি, হ্যাঁ, যে ব্লু সার্কেল গুলো হচ্ছে গিয়ে যেগুলো হচ্ছে গিয়ে ম্যাচ করতেছে না অ্যান্সার, একটাও যদি হয় ওখানেই আমাদের কি বসে যাবে, ফলস বসে যাবে। সো তো দিস কোয়েশ্চেন অ্যান্সার হচ্ছে গিয়ে ফলস, যে প্রত্যেকটা হচ্ছে গিয়ে এক্স মানে এক্স গ্রেটার দেন মানে এক্স ইজ স্মলার দেন টু কে স্যাটিসফাই করতেছে না প্রত্যেক ভ্যালু এক্স এর। ওকে, সো এটা যদি আমরা জানি তাহলে এখন আমরা হচ্ছে গিয়ে লেটস ডু দিস কোয়েশ্চেন, দ্য লাস্ট কোয়েশ্চেন। লাস্ট কোয়েশ্চেনটা হচ্ছে গিয়ে আমাদের ই অফ এক্স
হ্যাঁ, px, রাইট। এটা মানে কি অ্যাটলিস্ট ওয়ান নাকি, রাইট? অ্যাটলিস্ট ওয়ান তো আমরা বুঝছি। সো ইফ উই গো ডাউন, উই উইল ডু যে ওকে, সো আমাদের px টা হবে কত? x স্কোয়ার ইজ গ্রেটার দেন 10, আর বলছে এক্সিস্টেন্সিয়াল বের করতে। সো ex px, হ্যাঁ, এটা কি ট্রু নাকি ফলস? আমাদের আরেকটা কিন্তু কন্ডিশন দিচ্ছে, লেটস রিড দ্য কোয়েশ্চেন, যে বলছে যে হোয়াট ইজ দ্য ট্রুথ ভ্যালু, হ্যাঁ, অফ ex, দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট x অফ px ওয়ার px, হ্যাঁ, ইজ দ্য স্টেটমেন্ট x স্কোয়ার ইজ গ্রেটার দেন 10। ওকে, এটা একটা কোয়েশ্চেন, আমরা এটাকে ডিনোট করলাম, এটার ফার্স্ট পার্ট ডান। সেকেন্ড পার্টে কি বলছে, যেরকম আমাদের বলতেছিল যে রিয়েল নাম্বার ইউজ করতে হবে, হ্যাঁ, কোনো নেগেটিভ টেগেটিভ নাম্বার ইউজ করা যাবে না, ইমাজিনারি নাম্বার ইউজ করা যাবে না। এখন একটা কন্ডিশন দিছে এই কোয়েশ্চেনে, যে and the domain consists of positive integers not exceeding 4, কি not exceeding 4, কেমন? যদি not exceeding 4 হয়ে থাকে, এর মানে কি বলতেছে? এনি গেসেস? সো এর মানে হচ্ছে যে I can take 1, I can take 2, I can take 3, I can take 4. However, I can't cross this limit. ওকে, নট এক্সিডিং 4 মানে হচ্ছে যে আমি এই চারটা ভ্যালু নিতে পারবো, কিন্তু এর উপরের ভ্যালু আমি নিতে পারবো না, কারণ আমাকে লিমিট সেট করে দিছে, যেটা হচ্ছে গিয়ে 4 এর, রাইট? হুইচ ইজ ওয়াই আমি আমি হচ্ছে গিয়ে 4 পর্যন্ত ভ্যালুটা নিতে পারবো। পজিটিভ ইন্টিজার্স, এর মানে হচ্ছে আমাদের জিরো তো নয় দরকার নেই, কারণ জিরো নট পজিটিভ নট নেগেটিভ। ওকে, সো উই ক্যান টেক দিস 4 নাম্বারস। ওকে, আমরা 5 কেন নিতেছি না? কারণ লিমিটে সেট করছে নট এক্সিডিং 4, হ্যাঁ, এক্সিডিং 4 মানে 4 কে এক্সিড করা যাবে না বা ক্রস করা যাবে না। ইফ উই সি দিস লাইক এজ আ মানে বাউন্ডারি, তাহলে এইগুলা লাইনকে এক্সিড করতেছে, কিন্তু এই যে 4 আর 5 এর মধ্যে বর্ডার, এটা এক্সিড করতে পারতেছে না, কারণ লিমিট সেট করে দেওয়া। আর আমরা জিরো নিতেছি না, কারণ কেন? কারণ হচ্ছে গিয়ে পজিটিভ ইন্টিজার্স বলছে, জিরো তো পজিটিভ নেগেটিভ কোনোটার মধ্যেই পড়ে না। ওকে, এটা যদি হয়ে থাকে তাহলে আমরা আস্তে আস্তে কয়েকটা ভ্যালুজ নিই, যেরকম 1 স্কোয়ার, হ্যাঁ, 10 কত আসে? 110, রাইট? Let me erase this. ওকে, এরপরে হচ্ছে গিয়ে লেটস টেক 2, ইজ 1 গ্রেটার দেন 10 বাই দ্য ওয়ে? না, তাইলে এটা ফলস হয়ে যায়। হাউ এভার, আমরা কি নিয়ে কাজ করতেছি? এটা তো কিন্তু ফলস। কিন্তু আমরা কি নিয়ে কাজ করতেছি ভাই? আমরা কাজ করতেছি হচ্ছে এক্সিস্টেন্সিয়াল আর ইউনিভার্সাল মধ্যে পার্থক্যই এটা, যে ইউনিভার্সাল একটা দেখেই, একটা ফলস স্টেটমেন্ট দেখেই ফলস হয়ে যায়, আর এক্সিস্টেন্সিয়াল হচ্ছে গিয়ে সবগুলো চেক করতে থাকে। 1 না কাজ করলে 2, 2 না কাজ করলে 3, 3 না কাজ করলে 4। এখন এই চারটার মধ্যে যদি কোনো একটাও কাজ না করে, তাইলে হচ্ছে গিয়ে তখন আমরা বলতে পারি যে প্রত্যেকটাই কাজ করতেছে না, এ দেখে ফলস। সো দিস গাই ট্রাইজ হার্ড আ লট। ওকে, ও আর মানে ও হচ্ছে কি মানে ফেইলিয়ার দেখলে থাইমা থাকে না, ফেইলিয়ার হইলেও আরেকটা ট্রাই করে, আনলেস সবগুলা ট্রাই করে থাকে, মানে ট্রাই করা শেষ হয়ে যায়, রাইট? সো 2 স্কোয়ার হচ্ছে গিয়ে 10, মানে 2 স্কোয়ার ইজ 2 স্কোয়ার গ্রেটার দেন 10? নো, কজ 4 ইজ নট গ্রেটার দেন 10, সো এটা ফলস। আমরা কি থেমে থাকবো? নো, কারণ আমাদের 3 আর 4 এখনো বাকি আছে। সো 3 স্কোয়ার is greater than 10? No, not actually, because 9 is not greater than 10. So this is also false. But if we see 4 square, eh, is greater than 10. Let's say 4 square is আমরা জানি 16. So is 16 greater than 10? Yes, 16 is greater than 10. এর মানে হলো যে মানে there exist, হ্যাঁ, one element, at least one। এখানে কয়টা? চারটা পসিবল আউটকাম ছিল, এটার মধ্যে আমরা কোন কয়টা পসিবল আউটকাম যেটা হচ্ছে গিয়ে মানে ট্রু হইছে? জাস্ট ওয়ান, রাইট? বাকি সবগুলো ফলস হইছে। কিন্তু সিন্স একটা, অন্তত একটা হইছে, এর মানে আমাদের যে দেয়ার এক্সিস্টস অ্যান এলিমেন্ট অফ পিএক্স, অন্তত একটা তো এক্সিস্ট করে। এর মানে হচ্ছে গিয়ে এই অ্যান্সারটা, যে কোয়েশ্চেন নাম্বার 3 অ্যান্সার, যেখানে বলছে যে ট্রুথ ভ্যালুটা কি হবে এই কোয়েশ্চেনের, যেখানে ডোমেইন হবে পজিটিভ ইন্টিজার, যেটা 4 কে এক্সিড করবে না, আর এটা হচ্ছে কি আমাদের ইকুয়েশন যে এক্স স্কোয়ার ইজ গ্রেটার দেন 10।
এটা যদি আমরা মানে ইনপুট করলাম ভ্যালু করার পরে 16 ইজ গ্রেটার দেন 10 পাইলাম, তাইলে আমরা এটা পাবো ট্রু, ইভেন দো আমাদের বাকি আগের গুলা সবগুলো ফলস হইছে, রাইট? আমাদের আগের গুলা ফলস হইছে তো কি হইলো, আমাদের একটা তো ট্রু হইছে, সো দ্যাট ইজ ওয়াই দিস উইল বি ট্রু। সো এখন অনেকজনেরই কোয়েশ্চেন থাকতে পারে যে সানদীপ, উম, আমরা তো বুঝলাম যে এক্সিস্টেন্সিয়ালের সময় আমরা হচ্ছে গিয়ে প্রত্যেকটা হচ্ছে গিয়ে একটা করে সলভ করে যাব, রাইট? আনটিল মানে সবগুলা শেষ হয়ে যায়, যেরকম 1 2 3 4 আমরা করলাম, রাইট? সবগুলো আনটিল সবগুলো শেষ হয়েছে আমরা করে গেলাম। হোয়াট অ্যাবাউট লাইক ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার, রাইট? কারণ হচ্ছে গিয়ে অনেকগুলো থাকতে পারে এক্সাম্পলস। সো ইউনিভার্সাল তো আমরা জানি যে একটা ভুল হইলেই, যে একটা ফলস হইলেই মানে প্রত্যেকটা মানে ইউনিভার্সালটাই ফলস হয়ে যায়, কারণ ইউনিভার্সাল মানে তো প্রত্যেক, রাইট, বা এভরি। এই ক্ষেত্রে রিমেম্বার যে কাউন্টার এক্সাম্পল বলছিলাম, সো উই উইল প্রোভাইড আ কাউন্টার এক্সাম্পল। যেমন কাউন্টার এক্সাম্পল বলতে লেটস সে এই যে আমরা করছিলাম না যে ওয়ান হচ্ছে গ্রেটার দেন জিরো, রাইট? এটা ট্রু, এটা ট্রু। হাউএভার যখন আমরা এটাতে আসতেছি, এটা কিন্তু ফলস হয়ে যাচ্ছে। সো আমাদের জাস্ট এটা দিয়ে চাইলে আমরা আরেকটা দিতে পারি, যে এটা দিয়ে আমরা একটা কোনো একটা দিয়েই, মনে করো একটা এক্সাম্পল দিয়েই আমরা বলতে পারবো সিন্স, হুম, সিন্স all of x, হ্যাঁ, px, uh, px does not, আচ্ছা এরকম লিখি, since px does not satisfy, doesn't satisfy every value of x, হ্যাঁ, এটা একটা কাউন্টার এক্সাম্পল আগে দিব, এটা দিতে পারি, এটা দিতে পারি, যেটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি মানে মেইন যে আমাদের কথাটা ছিল যে x ইজ, সরি আমি মানে কোশ্চেনটা ভুল লিখছি, x ইজ গ্রেটার দেন টু, সো এটা x ইজ স্মলার দেন টু, এই জিনিসটা স্যাটিসফাই করতেছে না। সো এই দুইটা কিন্তু স্যাটিসফাই করতেছে, সো এটা থাকলো, এটা দেখাবো আমরা। পরে একটা কাউন্টার এক্সাম্পল দিলাম, যখন কাউন্টার এক্সাম্পল দিয়ে দিব এর মানে কি, এর থেকে আর কন্টিনিউ করার কোনো লাভ নাই, এটা অটোমেটিকলি ফলস। সিন্স এভরি ভ্যালু স্যাটিসফাই, এভরি ভ্যালু অফ এক্স স্যাটিসফাই করতেছে না, তাইলে আমরা কি করব, আমরা জাস্ট বলবো তাহলে দেয়ারফর এক্স পি এক্স ইজ ফলস। সো আমরা বেসিক্যালি যদি এক্সিস্টেন্সিয়াল পড়ে তাহলে আমরা প্রত্যেকটা এক্সিস্টেন্সিয়াল পড়লে আমরা প্রত্যেকটাই সলভ করার ট্রাই করব, কারণ প্রত্যেকটাই দেখা লাগবে আমাদের। আর যদি ইউনিভার্সালের মধ্যে পড়ে, যে বোঝা গেলে তো বোঝা গেল, হ্যাঁ, যে যেরকম এই যে এই জিনিসটা যে এক্স প্লাস ওয়ান ইজ গ্রেটার দেন এক্স, ঠিক আছে, এটা তো বুঝাই দিতেছে যে প্রত্যেকটা নাম্বার যতই অ্যাড করি না কেন, সিন্স এ পার্ট আর এ পার্ট সমান আর এটাতে জাস্ট এডিশনাল ওয়ান অ্যাড হইতেছে, প্রত্যেকবারই এটা অ্যাড হবে, সো এটার জন্য ঠিক আছে। হাউএভার যখন দেখতেছি যে কয়েকটা ভ্যালুজ ট্রু হইতেছে আর একটা দুইটা ভ্যালুজ ফলস আসতেছে, এর মানে কি ইউনিভার্সাল ফলস হয়ে যাবে। সো একটা আমরা জাস্ট একটা এক্সাম্পল দিব, কাউন্টার এক্সাম্পল, এরপরে ফলস লিখে দিব, ওকে? সো দ্যাটস অল। So I think on the next video we are going to cover negating quantifiers. I know quantifiers is a big topic, a little bit big, not that big. I hope I have tried to cover some core topics. If you have liked the video, please subscribe and do like the video as well. Reach out for any feedbacks and improvements we can make. Share this to your friends. Till then, assalamu alaikum.